ওভারথিংকিং কিভাবে বন্ধ করবেন? যে 5টি অভ্যাস আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে। কখনো কি এমন হয়েছে রাতে বিছানায় শুয়ে আছেন কিন্তু মাথার ভেতর চিন্তা থামছেই না, একই ঘটনা বারবার মনে পড়ছে, যদি এমন হতো, যদি ওটা না করতাম, আগামীকাল যদি খারাপ কিছু হয়, এই ভাবনাগুলো যেন মাথার ভেতর একটানা ঘুরতেই থাকে। আশ্চর্যের বিষয় হলো এই অতিরিক্ত চিন্তা কোনো সমস্যার সমাধান করে না, বরং আমাদের মানসিক শান্তি, আত্মবিশ্বাস, ঘুম এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। আজকের ভিডিওতে জানবেন ওভার থিঙ্কিং আসলে কি, কেন হয় এবং মনোবিজ্ঞানের ভিত্তিতে এমন 5টি কার্যকর উপায় যা নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে এই অভ্যাস থেকে বেরিয়ে আসা সম্ভব। ওভার থিঙ্কিং আসলে কি? ওভার থিঙ্কিং মানে বেশি চিন্তা করা নয়, বরং একই বিষয় নিয়ে বারবার এমনভাবে ভাবা যেখানে চিন্তায় এগোয় না, শুধু ঘুরপাক খায়। ধরুন অফিসে বস আপনাকে একটু কঠিনভাবে কথা বললেন, স্বাভাবিকভাবে বিষয়টি বুঝে নিয়ে পরের কাজে মন দেওয়ার বদলে আপনি সারাদিন ভাবতেই থাকলেন, আমি কি ভুল করেছি? আমার চাকরি কি ঝুঁকিতে? সবাই কি আমাকে অযোগ্য ভাবছে? বাস্তবে হয়তো এমন কিছুই ঘটেনি, কিন্তু আমাদের মস্তিষ্ক সম্ভাব্য বিপদকে অনেক বড় করে কল্পনা করতে শুরু করে। এটাই ওভারথিঙ্কিংয়ের ফাঁদ। কেন আমরা ওভারথিঙ্কিং করি? আমাদের মস্তিষ্কের একটি কাজ হলো বিপদ থেকে আমাদের রক্ষা করা, তাই এটি সবসময় সম্ভাব্য ঝুঁকি খুঁজতে চায়। সমস্যা তখনই হয় যখন বাস্তব বিপদের থেকেও কল্পিত বিপদকে সত্যি মনে হতে থাকে। আগের কোনো খারাপ অভিজ্ঞতা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নিজের ওপর কম বিশ্বাস অথবা সব কিছু নিখুঁত করার প্রবণতা, এসব কারণ ওভারথিঙ্কিং বাড়িয়ে দিতে পারে। তাই মনে রাখবেন, ওভারথিঙ্কিং কোনো দুর্বলতা নয়, এটি এমন একটি অভ্যাস যা সচেতন অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে বদলানো যায়। প্রথমত, নিজের চিন্তাকে প্রশ্ন করুন। প্রতিটি চিন্তা সত্যি নয়। যখন মনে হবে সব শেষ হয়ে যাবে, তখন নিজেকে শান্তভাবে জিজ্ঞাসা করুন, এর পক্ষে বাস্তব প্রমাণ কি? এর বিপক্ষে কোনো প্রমাণ আছে? আমি কি নিশ্চিত, নাকি শুধু অনুমান করছি? এই ছোট্ট অভ্যাসটি মস্তিষ্ককে আবেগের বদলে বাস্তবতার দিকে ফিরিয়ে আনতে সাহায্য করে। এখনই হয়তো পরিবর্তন টের পাবেন না, কিন্তু প্রতিদিন অনুশীলন করলে ধীরে ধীরে চিন্তার ধরন বদলাতে শুরু করবে। দ্বিতীয়ত, বর্তমান মুহূর্তে ফিরে আসুন। ওভারথিঙ্কিং আমাদের হয় অতীতের ভুলে নয়তো ভবিষ্যতের ভয়ে আটকে রাখে। নিজেকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনতে একটি সহজ অনুশীলন করতে পারেন। চারপাশে তাকিয়ে 5টি জিনিস দেখুন, 4টি জিনিস স্পর্শ করুন, 3টি শব্দ শুনুন, 2টি গন্ধ অনুভব করুন এবং 1টি স্বাদ লক্ষ্য করুন। এই অনুশীলন আপনার মনকে আবার বাস্তব মুহূর্তে ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং অতিরিক্ত চিন্তার গতি অনেকটাই কমিয়ে দিতে পারে। তৃতীয়ত, চিন্তার জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু মনোবিজ্ঞানীরা একটি কৌশল ব্যবহার করেন যার নাম ওরি টাইম। দিনের একটি নির্দিষ্ট সময়, ধরুন সন্ধ্যা 7টা থেকে 7টা 15 মিনিট শুধু চিন্তা করার জন্য রাখুন। দিনের অন্য সময় যদি কোনো অপ্রয়োজনীয় চিন্তা আসে, নিজেকে বলুন, এখন নয়, আমি এটা আমার নির্দিষ্ট সময়ে ভাববো। মজার বিষয় হলো, সেই নির্দিষ্ট সময়ে পৌঁছানোর আগেই অনেক চিন্তা গুরুত্ব হারিয়ে ফেলে। এতে মস্তিষ্ক ধীরে ধীরে শিখে যায় যে প্রতিটি চিন্তার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানো দরকার নেই। চতুর্থত, কাজ শুরু করুন, নিখুঁত হওয়ার অপেক্ষা নয়। ওভারথিঙ্কিংয়ের একটি বড় কারণ হলো পারফেক্ট হওয়ার চেষ্টা। অনেকে ভাবেন সব কিছু একদম ঠিক হলে শুরু করব, কিন্তু বাস্তবে কোনো কাজই শুরু থেকেই নিখুঁত হয় না। ধরুন আপনি নতুন কিছু শিখতে চান, ব্যবসা শুরু করতে চান বা ইউটিউবে ভিডিও বানাতে চান। যদি শুধু ভাবতেই থাকেন, যদি মানুষ পছন্দ না করে, যদি ভুল হয়, তাহলে আপনি কখনোই শুরু করতে পারবেন না। মনে রাখবেন, অপূর্ণভাবে শুরু করা
নিখুঁত হওয়ার অপেক্ষায় বসে থাকার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কাজ শুরু করলেই মস্তিষ্ক বাস্তব তথ্য পায়, আর কল্পিত ভয় ধীরে ধীরে কমতে থাকে। পঞ্চমত, নিজের শরীরের যত্ন নিন। অনেকেই ভাবেন ওভার থিঙ্কিং শুধু মনের সমস্যা। আসলে বিষয়টি পুরোপুরি তা নয়। যদি আপনার ঘুম কম হয়, শরীর চর্চা না করেন, সারাদিন মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকেন, তাহলে মস্তিষ্ক আরও সহজে অতিরিক্ত চিন্তার মধ্যে আটকে যায়। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটুন, নিয়মিত ঘুমান, পর্যাপ্ত জল পান করুন এবং কিছু সময় স্ক্রিন থেকে দূরে থাকার চেষ্টা করুন। এসব ছোট অভ্যাসও মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। বাস্তব জীবনের একটি ছোট উদাহরণ ধরুন, পরীক্ষার ফল প্রকাশের আগে একজন ছাত্র বারবার ভাবছে, যদি আমি ফেল করি সবাই কি বলবে, আমার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে না তো? কিন্তু ফল প্রকাশের আগে এই চিন্তাগুলো কি ফল বদলে দিতে পারে? না, বরং এই অতিরিক্ত চিন্তাই তার ঘুম নষ্ট করবে, মনোযোগ কমিয়ে দেবে এবং মানসিক চাপ বাড়িয়ে দেবে। এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হলো, যা আপনার নিয়ন্ত্রণে আছে সেটার উপর মনোযোগ দিন। যেটা নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে বারবার ভাবলে কোনো লাভ হয় না। সবশেষে একটাই কথা বলবো, ওভার থিঙ্কিং একদিনে তৈরি হয় না, তাই এটি একদিনে দূরও হয় না। কিন্তু প্রতিদিন ছোট ছোট সচেতন অভ্যাস গড়ে তুললে ধীরে ধীরে আপনার মন অনেক শান্ত হবে। আজ আমরা যে 5টি অভ্যাস শিখলাম, নিজের চিন্তাকে প্রশ্ন করা, বর্তমান মুহূর্তে ফিরে আসা, চিন্তার জন্য নির্দিষ্ট সময় রাখা, নিখুঁত হওয়ার অপেক্ষা না করে কাজ শুরু করা, শরীর ও ঘুমের যত্ন নেওয়া, এই 5টি অভ্যাস নিয়মিত অনুশীলন করলে সময়ের সঙ্গে সঙ্গে ওভার থিঙ্কিংয়ের প্রভাব অনেকটাই কমে যেতে পারে। মনে রাখবেন, আপনি আপনার প্রতিটি চিন্তা নন। আপনি সেই মানুষ যিনি নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে এবং ধীরে ধীরে পরিবর্তন করতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের মনের যত্ন নিতে ভুলবেন না। পরের ভিডিওয়ে আবার দেখা হবে।